সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা কর্কট লগ্ন কর্কট রাশির জন্য আসন্ন যে মঙ্গলের সঞ্চার বক্রগতিতে অতিবক্রী চালে কর্কট থেকে মিথুন রাশিতে সঞ্চার এই নিয়ে আলোচনা করব। তো 2025 আমরা জানি মঙ্গলের বছর, একটা খুব তীব্র, খুব শক্তিশালী মঙ্গলের প্রভাব, যার মাধ্যমে আমাদের জীবনে একটা প্রোফাউন্ড চেঞ্জ, ট্রান্সফরমেশন, অ্যাওয়েকেনিং আসতে পারে। আমাদের যা কিছু অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনাগুলো আছে, অল দ্য ডরমেন্ট লেটেন্ট পোটেনশিয়াল, সেগুলোকে কিন্তু মঙ্গলের একটা জাগ্রত করে, অ্যাওয়েকেন করে, অ্যাকচুয়ালাইজ করার, বাস্তবায়িত করার কিন্তু একটা সম্ভাবনা বিশেষভাবে দেখা যায়। আমরা আমাদের জীবনে একটা আমাদের যে পারপাস, যে উদ্দেশ্য, যে ভ্যালিউজ, যে এনার্জি, সেটাকে আমরা জীবনে রিয়েলাইজ করতে পারি এবং উই ক্যান টেক চার্জ অফ আওয়ার লাইফস। যারা ব্যাক ব্রেকিং এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন বা গেছেন বা যাবেন এরপরে, 7.5 ঢাইয়া, নোডাল অ্যাক্সেস রিটার্ন ইত্যাদি, তাদের জন্য মনোবলটা ভীষণ জরুরি। উৎসাহ, উদ্যম, একটা কর্মশক্তি, একটা প্রেরণার ভীষণ প্রয়োজন। তো এই উদ্যম, উৎসাহ, প্রেরণা ছাড়া কিন্তু মানুষের জীবনে কিছু করা সম্ভব না। তো এই উৎসাহ, উদ্যম, প্রেরণা এবং আত্মবিশ্বাস মঙ্গল আমাদের ফিরিয়ে দিতে পারে। মঙ্গল আমাদের আবার একটা খুব দুর্বল জায়গা থেকে একটা খুব শক্তিশালী জায়গা, একটা স্থিতিস্থাপকের কাজ করতে পারে। তো এই যে একটা অসামান্য, খুব গভীর, প্রগাঢ় ভূমিকা মঙ্গলের হতে চলেছে, ইনফ্যাক্ট হয়ে গেছে, শুরু হয়ে গেছে, এতে আমরা নিজেরা খুব ব্যক্তিগতভাবে আমাদের একটা ক্ষমতায়ন হতে পারে, একটা পার্সোনাল এম্পাওয়ারমেন্টের জায়গা। তো মঙ্গল যেহেতু কর্কটের জন্য রাজ্যকারক গ্রহ, তো রাজ্যকারক গ্রহের ট্রানজিট মানেই ট্রানজিট এবং প্ল্যানেটারি মুভমেন্ট, এর একটা চেঞ্জ, গতি পরিবর্তন এবং সঞ্চার। তো এটা একটা ডাবল এফেক্ট, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আমাদের জীবনে আমরা রাস্তাঘাটে যেরকম সাইনবোর্ডস দেখি যে কোন দিকে যেতে হবে দিক নির্ণয় করার জন্য, সেরকম আকাশেও কিন্তু, সৌরমণ্ডলেও কিন্তু এই সমস্ত যে গ্রহরা আছে তাদের যে মুভমেন্ট, সেগুলোও কিন্তু আমাদের একটা দিক নির্ণয় করে। তো এই মঙ্গলের যে ট্রানজিটটা হবে, মঙ্গলের ট্রানজিটকে আমরা দুটো পর্বে বিচার করব। প্রথম পর্ব হচ্ছে তার বক্রগতির পর্ব, 21 জানুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি। আর দ্বিতীয় পর্ব হচ্ছে তার মার্গী গতির পর্ব, যখন আমরা তাকে মার্গী গতিতে পাবো 24 ফেব্রুয়ারি থেকে 3 এপ্রিল। তো এই দুটো পর্বে আমাদের মঙ্গলের যে সঞ্চার, মিথুন রাশিতে সঞ্চার, সেটা আমরা বিচার করব। এবার মঙ্গলের দ্বাদশে কর্কটে থেকে মিথুনে, কর্কটের দ্বাদশে মঙ্গলের সঞ্চার হবে। তাহলে মঙ্গলের যখন সঞ্চারটা দ্বাদশে হবে, সেই দ্বাদশ থেকে মঙ্গল তৃতীয়, ষষ্ঠ এবং সপ্তমকে দৃষ্টি প্রদান করবে। তো প্রথমেই যেটা এই ফার্স্ট ফেজে খেয়াল রাখতে হবে বিশেষ করে, সেটা হচ্ছে কর্মসংক্রান্ত সমস্যা। যারা অলরেডি কর্মস্থানে একটু উইকেটটাকে দুর্বল মনে করছেন, তাদের কিন্তু কর্মস্থানে একটা সমস্যা তৈরি হতে পারে। আপনাদের যে বিরোধিতা করছে, আপনার অপোজিশন, আপনার সঙ্গে যারা শত্রুতা করছে, যদি মামলা মোকদ্দমা চলে, এই সময়টা, ফার্স্ট ফেজটা, বক্রগতির সময়টা, দ্বাদশে বক্রী মঙ্গল, এই সময়টা কিন্তু আপনাদের শত্রুর কাছে পরাস্ত হওয়ার সময়, মামলা মোকদ্দমায় হেরে যাওয়ার সময়, কর্মস্থানে একটা কর্মচ্যুতি হওয়ার সময়। এই সময় আপনাদের নানানভাবে যদি কোনো জমি জমা, পারিবারিক সম্পত্তি নিয়ে ছোট ভাই বোনদের সঙ্গে সমস্যা থাকে, সেখানেও কিন্তু আপনারা কিছু অসুবিধে বোধ করবেন। একটা কম্প্রোমাইজ করার, একটা ছেড়ে দেওয়ার কিন্তু পরিস্থিতি আসবে। সপ্তমভাবে যে অষ্টম দৃষ্টিটা পড়বে মঙ্গলের, সেটাও কিন্তু খুব একটা শুভ নয়। সুতরাং দাম্পত্য জীবনেও কিন্তু কিছু সমস্যা আসতে পারে, কিছু ছাড়াছাড়ির জায়গা আসতে পারে, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা আসতে পারে। চোট, আঘাত, অ্যাক্সিডেন্টের বিশেষ যোগ দেখা যাচ্ছে। এবার মঙ্গল যখন ডাইরেক্ট হয়ে যাবে 24 ফেব্রুয়ারি, তখন কিন্তু
প্রকোপটা একটু কম হবে। বক্রী মঙ্গল আর মার্গী মঙ্গলের মধ্যে কিন্তু অনেক তফাৎ। তো বক্রী মঙ্গল থাকাকালীন 21 জানুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি আপনাদের কিন্তু সর্ববিষয়ে একটু সাবধান থাকতে হবে। মামলা মোকদ্দমার বিষয়, ছোট ভাই বোনদের সঙ্গে কোনো বিবাদ দ্বন্দ্ব বিবাদের বিষয়, বিশেষ কিছু আর্থিক ক্ষয়ক্ষতির বিষয়ে সাবধান থাকতে হবে। সার্জারি, আকস্মিক অস্ত্রোপচার, হসপিটালাইজেশনের সম্ভাবনা, কোনো রকম কোনো গোলযোগ, কোনো গণ্ডগোল আগে হয়েছে, কর্কটে মঙ্গল থাকাকালীন যদি কোনো সমস্যা হয়ে থাকে, থানা পুলিশ ইত্যাদি, এই সময় কিন্তু একটা জেল হাজত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ছোট ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে এবং যারা শত্রু, যারা বিরোধিতা করছে, যারা প্রতিপক্ষ, তারা কিন্তু আপনাদের উপর একটা চাপ সৃষ্টি করতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু আপনাদের অতি অবশ্যই সাবধান থাকতে হবে। সন্তানকে নিয়েও কিন্তু কিছু টেনশন থাকবে। এই সমস্ত ব্যাপার আপনারা দেখবেন 24 ফেব্রুয়ারির পর কিন্তু পরিস্থিতিতে আপনারা অতটা চাপ বোধ করবেন না। চাপটা কমবে, কিন্তু পরিস্থিতির জটিলতাটা কিন্তু পুরোপুরি আপনার সরে যাবে না। আপনারা জটিলতা থেকে কিন্তু পুরোপুরি মুক্ত হবেন না। নিজেদের যে ইগো, নিজেদের যে অহংকার, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই সময় খুব একটা বেশি আমোদ প্রমোদ, বিনোদন, উৎসাহ, এই সমস্ত কোনো বিষয়ে খুব একটা অংশগ্রহণ করবেন না। একটু অস্টেরিটি, একটু সংযমের সঙ্গে থাকাটাই কিন্তু এই সময় আপনাদের বুদ্ধিমানের কাজ হবে। দ্বাদশে বক্রী মঙ্গল, দ্বাদশে মার্গী মঙ্গল বিশেষভাবে কিন্তু একটা দাম্পত্য জীবনের উপর প্রভাব বিস্তার করে এবং এই মঙ্গল সপ্তমভাবে অষ্টম দৃষ্টি প্রদান করছে। তো এই সময়ে একটা আকস্মিক কোনো সম্পর্ক, যেটা আপনাদের কিছুদিন ধরে চলছে বা খুব অল্প সময় ধরেও চলছে, আকস্মিকভাবে আপনাদের একটা বিবাহর সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যারা প্রেম করছেন, যারা রিলেশনশিপে আছেন, তাদের হঠাৎ করে একটা খুব, মঙ্গল তো একটা ইম্পালসিভ, আকস্মিক, সাডেন ডিসিশন নেওয়া করায়। তো এই মঙ্গল আপনাদের ওইভাবে একটু রিয়্যাক্ট করাতে পারে। তো সেই ডিসিশনগুলো নিতে গেলে কিন্তু আপনাকে সাবধান হতে হবে, চিন্তাভাবনা করতে হবে। মঙ্গলের যেহেতু থার্ড হাউসে দৃষ্টিটা থাকছে, নানান রকম নেটওয়ার্কিং, কানেকশনস, ছোটোখাটো কিছু শর্ট ট্রাভেলস, অল্প দিনের যাত্রার মাধ্যমে, ভ্রমণের মাধ্যমে কিছু আয় উন্নতির, ভাগ্যোদয়ের চেষ্টা, এই জায়গাগুলো কিন্তু আপনারা করতে পারেন। একটা মঙ্গলের 6th হাউসে দৃষ্টি থাকবে। সুতরাং রোগ ব্যাধির বিষয়ে যদি কোনো চিকিৎসা সংক্রান্ত ভ্রমণ করতে হয়, দূরে কোথাও অন্য কোনো স্টেটে গিয়ে সেখানকার চিকিৎসার পরিষেবাটা নেওয়ার যদি একটা কোনো চিন্তাভাবনা থেকে থাকে, সেটাকে কিন্তু আপনারা এক্সিকিউট করতে পারেন, সেইটা নিয়ে আপনারা চিন্তাভাবনা করতে পারেন। তো পজিটিভ রেজাল্টে আপনাদের মঙ্গলের এনার্জিটাকে নিজেদের ওই থার্ড হাউসের, যেহেতু কারক ভাব, পুরুষাকার, মঙ্গলই আমাদের সেই প্রেরণাটা দেয়, সেই উদ্যম, উৎসাহ, শক্তিটা, মানসিক শক্তিটা দেয়, সেটাকে কিন্তু ব্যবহার করতে হবে। কর্কট রাশির জন্য একটা চ্যালেঞ্জ, কারণ ঢাইয়া চলছে। ঢাইয়া চলাকালীন রাজ্যকারক গ্রহ এবং মঙ্গলের মতো প্রেরণা, উদ্যম, উৎসাহ, আত্মবিশ্বাসের মতো গ্রহ যদি বক্রগতিতে দ্বাদশে চলে যায়, তাহলে অবশ্যই একটা ব্যাকব্রেকিং এক্সপিরিয়েন্সের মধ্যে আরও কিছু লস অফ হোপ অ্যান্ড লস অফ রিকাভারির একটা চিন্তাভাবনা মাথার মধ্যে আসবে। কিন্তু এই সময় আপনাদের হোল্ড অন করতে হবে, হ্যাং আউট করতে হবে, ছেড়ে দিলে চলবে না, আশা ছাড়লে চলবে না। এই সময়টাই কিন্তু আপনাদের এই মঙ্গলের যে বৃশ্চিকের যে ভাব, যে রেজিলিয়েন্স, যে ফাইট ব্যাক করা, যে আবার পুনরুত্থান হওয়ার যে ক্ষমতাটা আছে, এবং কর্কটের মধ্যেও সেই রিজেনারেটিভ পাওয়ারটা আছে। তো সেই অ্যাঙ্গেলটাকে আপনাদের জাগ্রত করে
চেতনার মধ্যে সেটাকে জাগ্রত রেখে কিন্তু আপনাদের এগোতে হবে। অনেক রকম জটিলতা, অনেক রকম অসুবিধে আসতে পারে, কারণ আপনাদের ঢাইয়াও চলছে কর্কট রাশির। কিন্তু সেই জটিলতার মধ্যেও কিন্তু মঙ্গলের এই পাওয়ারটাকে, মঙ্গলের এই বিশেষ করে যে ড্রাইভ অ্যান্ড এনার্জি, উদ্যম আর প্রেরণা, সেটাকে কিন্তু যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের অসুবিধা হবে না। নানান সমস্যার মধ্যেও কিন্তু আপনারা যথেষ্ট রিকাভারির একটা চেষ্টা করতে পারেন। এটা একটা ডেফিনেটলি ডিফিকাল্ট টাইম। লগ্ন রাশিতে নিচস্থ হয়েছে প্রথমে, তারপর বক্রি হয়েছে, তারপর এখন আবার বক্রি হয়ে দ্বাদশে যাবে, তারপর দ্বাদশে থেকে আবার মার্গী হয়ে লগ্নে নিচস্থ হয়ে ফিরবে। তো এই এবং রাহুর দৃষ্টি ছিল মঙ্গলের উপর, তো মঙ্গলের উপর অনেকটাই একটা প্রেশার ছিল, কিন্তু মঙ্গল মার্স বিং মার্স আপনারা কিন্তু ফাইট ব্যাক করতে পারবেন। পজিটিভ দিকটাকে হোল্ড অন করুন, পজিটিভ দিকটাকে ধরে রাখুন। একটু ধৈর্যের প্রয়োজন আছে। মঙ্গলের যে একটা হঠকারিতা, যে একটা খুব ডেসপারেট হয়ে গিয়ে কিছু রিস্ক নেওয়ার টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিটাকে অবশ্যই কিন্তু দমন করে রাখবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।